কিন্তু এখন 29 তারিখের পরে যে অভিযানগুলো পরিচালনা করা হবে, এই অভিযানে ওই হুরুপ্রাপ্ত খুরুজপ্রাপ্ত লোকদের সাথে সাথে কিন্তু হাজার হাজার ইকামার মেয়াদ নেই এমন প্রবাসীও কিন্তু আটক হবে। ঠান্ডা হয়ে যাবে সবকিছু, পরিস্থিতি আবার কন্ট্রোলে আসবে, কিন্তু কিছুদিন তো ভাই ভয়াবহ অবস্থা থাকবেই। এটা আমরা উপর থেকে আমাদের কানে আসতেছে, আমরা কফিলের সাথে পরামর্শ করে কথা বলে আওয়াজার সিস্টেম থেকে কথা বলে আপনাদেরকে তথ্যগুলো দিচ্ছি যে হালকা পাতলা কিছুদিন এমন অভিযান চলবে, একবারে ছাকনি দিয়ে সবগুলোকে ধরবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌফিক এলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আর মাত্র 24 ঘন্টা বাকি রয়েছে। 24 ঘন্টা পর থেকে সৌদি আরবে যে আটক অভিযানটা পরিচালনা করা হবে, এই আটক অভিযানে কিন্তু হাজার হাজার প্রবাসী বিপদে পড়বে, আটক হবে, তাদের নিজ দেশে কিন্তু তাদেরকে পাঠিয়ে দিবে। অনেকেই প্রশ্ন করতেছে যে ভাই 29 তারিখ শেষ হলে কোন ধরনের প্রবাসীদেরকে সবচাইতে বেশি আটক করবে। আজকের ভিডিওতে আপনাদেরকে 4 ধরনের প্রবাসীর কথা বলবো, যে 4 ধরনের প্রবাসীদেরকে সবচাইতে বেশি কিন্তু এই 29 তারিখের পর থেকে আটক করবে। আর বেশি সময় নেই, মাত্র 24 ঘন্টা সময় রয়েছে। যদি এই 24 ঘন্টার ভিতরেও আপনাদের কোনো সুযোগ থাকে বৈধ হওয়ার, বৈধ হয়ে যান। কারণ আমার মনে হচ্ছে এই 24 ঘন্টা শেষ হলে 29 তারিখের পরে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় নতুন করে কিন্তু আর সুযোগ দিবে না। যে সুযোগটা দিয়েছে আর কিন্তু এই সুযোগটা দিবে না। তাই দয়া করে যদি আপনাদের এখনো বৈধ হওয়ার সুযোগ থাকে তাহলে বৈধ হয়ে যান। এখন আপনাদেরকে বলবো যে এই 29 তারিখের পরে 4 ধরনের যে প্রবাসীদের কথা বললাম, এই 4 ধরনের প্রবাসীদেরকে কিন্তু খুব বেশি পরিমাণে আটক করবে। তার মধ্যে সবচাইতে যাদেরকে বেশি আটক করবে তারা হচ্ছে যারা হুরুপ্রাপ্ত প্রবাসী, অর্থাৎ যাদেরকে পূর্বে টার্মিনেট করার পরেও কাফলা হয়নি, বা যাদের টার্মিনেট করার পর হুরুপ এসেছে, এই হুরুপের যে 60 দিনের সময় দিয়েছে, এই সময়ের ভিতরেও যারা কাফলা হয়ে তাদের হুরুপটাকে তুলে বৈধ হয়নি, এই হুরুপ প্রাপ্ত প্রবাসীদেরকে কিন্তু সবচাইতে বেশি আটক করবে। তাই যারা হুরুপ প্রাপ্ত আছেন, হতে পারে সেটা পুরানা হুরুপ, হতে পারে সেটা নতুন হুরুপ, বা হতে পারে বর্তমানে টার্মিনেট খাওয়ার পরের হুরুপ, যে কোনো হুরুপ হোক না কেন, এই হুরুপ প্রাপ্ত লোকদেরকে কিন্তু সবচাইতে বেশি এই 29 তারিখের পর কিন্তু আটক করবে। অনেকেই আমার এই কথাগুলোকে খারাপ ভাবে নেবেন, বলবেন ভাই ভয় দেখাইতেছে, দেখে নেব কি আটক করে। ভাই আটক অভিযান প্রতি সপ্তাহেই কিন্তু চলমান, কিন্তু 29 তারিখের পরে কিন্তু এটা আরো কঠোর আকার ধারণ করবে, এটা আমরা 100% শিওর হয়েই আপনাদেরকে বলতেছি। কারণ সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় যখন প্রবাসীদেরকে কোনো সুযোগ দেয়, ওই সুযোগটা যখন না নেয়, সুযোগ শেষ হওয়ার পর কিন্তু সব সময়ে আটক অভিযানের পরিমাণটা কিন্তু বেড়ে দেয়। আপনারা রাত 12টার পর থেকে, অর্থাৎ 29 তারিখ থেকেই আপনারা দেখতে পাবেন সৌদি আরবে কি পরিমাণ আটক অভিযান চলে, আপনারা নিজের চোখেই দেখতে পাবেন। তো আমরা বুঝতে পারলাম নাম্বার 1 হচ্ছে যারা হুরুপ প্রাপ্ত, হতে পারে পূর্বের হুরুপ, হতে পারে নতুন হুরুপ, যে কোনো হুরুপ প্রাপ্ত লোকদেরকে কিন্তু ধরবে আর দেশে পাঠিয়ে দিবে, আজীবনের জন্য কিন্তু নিষিদ্ধ করে দিবে, কাউকেই কিন্তু ছাড়ার সম্ভাবনা নেই। এবং নাম্বার 2 হচ্ছে যারা খুরুজ নেহাই প্রাপ্ত হওয়ার পর দেশে যায়নি, খুরুজ নেহাইয়ের এক্সপায়ার হয়ে গেছে, অর্থাৎ খুরুজ নেহাই আপনাকে দিয়েছিল বা ফাইনাল এক্সিট আপনাকে দিয়েছিল, কিন্তু সেটার যে 60 দিনের ম্যাচ সেটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, এই ধরনের প্রবাসীদেরকেও কিন্তু ধরবে। এবং এমনও আছে 1000 রিয়াল জরিমানা নিয়ে তারপর আপনাদেরকে দেশে পাঠাবে। এত সহজে কিন্তু খুরুজ নেহাইয়ের লোক দেশে পাঠাবে না, কারণ খুরুজ নেহাইয়ের যে সকল লোক আছে তাদেরকে কিন্তু একটা সুযোগ দিয়েছে যে 60 দিনের ভিতরে দেশে চলে যাও, দেশে গেলে আবার নতুন ভিসা আপনি আসতে পারতেন, কিন্তু আপনি খুরুজ নেহাইটা এক্সপায়ার করে ফেলেছেন। এই মুহূর্তে যে আটক অভিযানটা পরিচালনা করা হবে, টার্গেট নাম্বার 2 হচ্ছে যাদের খুরুজ নেহাই এক্সপায়ার হয়ে গেছে, এই ধরনের প্রবাসীদেরকে বেশিরভাগ ধরবে এবং দেশে পাঠিয়ে দিবে, এবং এদেরকেও কিন্তু আজীবনের জন্য নিষিদ্ধ করে দিবে। তাই যারা খুরুজ নেহাই প্রাপ্ত তারা যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, যেখানেই কাজ করেন, সতর্কভাবে কাজ করবেন। এবং নাম্বার 3 হচ্ছে যাদের মুআসাসা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ যাদের ইকামাতে সাসপেন্ডেড লেখা বা যাদের মুআসাসা বন্ধ, কিন্তু ওই ধরনের প্রবাসী কাফালা হতে পারতেছে না।
যাদের মুআসাসা বন্ধ, যাদের ইকামাতে সাসপেন্ডেড লেখা রয়েছে, এই ধরনের প্রবাসীদের কিন্তু ৩ নাম্বার সতর্ক সংকেত দিচ্ছি। নাম্বার ৩ এ আছেন আপনারা, আপনাদেরকেও কিন্তু ধরবে, দেশে পাঠিয়ে দিবে। তবে একটা স্বস্তির কথা হচ্ছে, যাদের ইকামাতে সাসপেন্ডেড এই ধরনের প্রবাসীদেরকে ধরে যদি দেশে পাঠিয়ে দেয়, তাহলে এরা আবার নতুন ভিসায় সৌদি আরবে আসতে পারবে। এবং নাম্বার ৪ হচ্ছে যাদের ইকামার মেয়াদ নেই। মূলত যাদের ইকামার মেয়াদ নেই তাদেরকে কিন্তু সহজে ধরে না, তাদেরকে কিন্তু বিভিন্ন অভিযানে সহজে কিন্তু আটক করে না, করলেও ইকামা সার্চ করে আবার ছেড়ে দেয়। কিন্তু এখন ২৯ তারিখের পরে যে অভিযানগুলো পরিচালনা করা হবে, এই অভিযানে ওই হুরুপ্রাপ্ত খুরুজপ্রাপ্ত লোকদের সাথে সাথে কিন্তু হাজার হাজার ইকামার মেয়াদ নেই এমন প্রবাসীও কিন্তু আটক হবে। কথাগুলো মিলিয়ে দেখেন, ২৯ তারিখের পর থেকে যে অভিযানটা পরিচালনা করা হবে পুরো সৌদি আরবে, কথাগুলো মিলিয়ে দেখেন, কথাগুলো সত্য বলতেছি না মিথ্যা বলতেছি, একটু মিলিয়ে দেখবেন, তারপর ভিডিওতে মন্তব্য করার চেষ্টা করবেন। ওকে, এই গেল ৪ ধরনের প্রবাসী। এবং আরো এক ধরনের প্রবাসী এই অভিযানে কিন্তু আটক হবে। তারা হচ্ছে যাদের যেখানে কাজ করা দরকার, যাদের যে মেহনা অনুযায়ী কাজ করা দরকার, তারা সেখানে কাজ না করে, সেই মেহনা অনুযায়ী কাজ না করে যদি বাহিরে কাজ করে, এই ধরনের প্রবাসীরাও কিন্তু আটক হবে। যেমন ধরেন আমার পেশা হচ্ছে আমিন মঞ্জিল, কিন্তু আমি একটা দোকানের ভিতরে কাজ করতেছি। এই মুহূর্তে যদি আমাকে আটক করে, তাহলে কিন্তু আমাকে ধরে দেশে পাঠিয়ে দিবে এবং আজীবনের জন্য আমাকেও কিন্তু নিষিদ্ধ করে দিবে। তাই যারা কফিলের কাজ না করে বাহিরে কাজ করতেছেন, আপনি যে দোকানে কাজ করতেছেন ওই দোকানের নামের সাথে আপনার ইকামার নামের মিল নেই, যদি এমনটা আপনি হয়ে থাকেন, আপনিও এই ২৯ তারিখের পর থেকে একটু সতর্ক হয়ে যান। কারণ যে হুরুপ্রাপ্ত লোকদেরকে ধরার জন্য নামবে মাঠে, এদের সাথে সাথে অনেক বৈধ প্রবাসী, অনেক সলিড প্রবাসী যাদের ইকামা আছে, এগুলোও কিন্তু অনেকগুলো ধরা খাবে, বিভিন্ন কারণে ধরা খাবে এবং দেশে পাঠিয়ে দিবে। তাই প্রত্যেকটা প্রবাসীদেরকে এই ২৪ ঘন্টার ভিতরে যদি বৈধ হওয়ার সুযোগ থাকে, অনুরোধ করতেছি বৈধ হয়ে যান। যদি সুযোগ না থাকে, তাহলে অনুরোধ করতেছি প্রত্যেকটা প্রবাসী যেখানেই কাজ করেন, যেভাবেই থাকেন, যা কিছুই করেন না কেন, একটু চোখ কান খোলা রেখে এই ২৯ তারিখের পরে থাকার চেষ্টা করবেন। ঠান্ডা হয়ে যাবে সবকিছু, পরিস্থিতি আবার কন্ট্রোলে আসবে, কিন্তু কিছুদিন তো ভাই ভয়াবহ অবস্থা থাকবেই। এটা আমরা উপর থেকে আমাদের কানে আসতেছে, আমরা কফিলের সাথে পরামর্শ করে কথা বলে, যাওয়া সিস্টেম থেকে কথা বলে আপনাদেরকে তথ্যগুলো দিচ্ছি যে হালকা পাতলা কিছুদিন এমন অভিযান চলবে, একবারে ছাকনি দিয়ে সবগুলোকে ধরবে, আবার ঠান্ডা হয়ে যাবে। তাই যে কয়দিন পরিস্থিতি খারাপ থাকবে, দয়া করে ওই কয়দিন আপনারা সাবধানে থাকার চেষ্টা করবেন। তো সৌদি আরব প্রবাসী ভাইদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।